হোয়াইট ফরেস্ট অ্যান্ড রেড ভেলভেটের মধ্যে এখন ভোটিং চলছে, দেখা যাক কোনটা যেতে। 10 মিনিটের মধ্যে কিন্তু কভার করতে হবে সব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমার লাইফে স্পেশাল একটা দিন, আর এই ব্লগটাও আমার কাছে অনেক স্পেশাল। থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ব্লগটা অ্যানিভার্সারি স্পেশাল। আজ রাত 12টার পরে কেক কাটিং করে ছোট্ট করে সেলিব্রেশন করা হবে। তো তার জন্য আমরা এখন যাচ্ছি মার্কেটে কিছু জিনিস কেনার জন্য। এই দেখো সুকৃতিও রেডি হয়ে গেছে, ওর বাবা বাইরে বাইক বার করছে। রাজুর অনেক শখের একটা জিনিস, আজ ওকে আমি গিফট করব। তো চলো কি গিফট করছি, কিভাবে আমরা 50 ইয়ার অ্যানিভার্সারিটা সেলিব্রেট করছি, তোমরা লাস্ট অব দি ভিডিওটা অবশ্যই দেখো। ফার্স্টে এসছি আমরা কেক নিতে। তো এখানে এই যে মিও আমাদের সামনে, আমরা চলে এসেছি কেক নেব। দেখা যাক কি কেক নিই। রাজুর আর আমার দুজনেরই চকলেট কেক পছন্দ না, অন্য কোনো ফ্লেভারের কেক নিতে চাই। বাট এখানে বলছে যে দেরি হয়ে গেছে আমাদের আসতে, অনেক ফ্লেভার বেরিয়ে গেছে, অনেক আইটেম। তো আমার তো নজরও যে রেড ভেলভেটের দিকে, বাট দেখি মিস্টার কি নেয়, মিস্টার কি পছন্দ। কি নেবে? স্পাইডারম্যান কেক, এটা নিতেই হবে। তো এখন হোয়াইট ফরেস্ট আর রেড ভেলভেটের মধ্যে ভোটিং চলছে, দেখা যাক শেষমেশ কে জেতে এখন ইলেকশনে। তো হোয়াইট ফরেস্টই জিতে গেল, আমরা হোয়াইট ফরেস্টটাকে নিয়ে যাচ্ছি, যেহেতু এটা একটু বড় আছে, আমাদের লোকজন বেশি, তার জন্য এটাই পারফেক্ট। আর রেড ভেলভেটটা একটু ছোট ছিল। এদিকে সুকৃতি একটা চকলেট নিয়ে দাঁড়িয়ে পড়েছে, আর রাজু কিছু স্ন্যাক্স অর্ডার দিয়েছে, সেগুলো হয়ে গেলেই আমরা বেরিয়ে যাবো এখান দিয়ে। তো সে চকলেটটা পেয়ে খুব খুশি। তো এখন আমরা চলে এসেছি গহনার দোকানে। তো জুয়েলারির ভেতরে ঢুকেই তো সোনা দেখে চোখ ঝলসানোর বদলে যেটা পছন্দ হয়েছে সেটা দেখেই, মানে সেটার দাম দেখেই চোখে জল চলে এসছে। তো সোনার জিনিস এত দাম বেড়েছে যে সোনার জিনিসে হাত দেওয়াই যাচ্ছে না। তো কি আর করা, এই সুকৃতির মতন মন খারাপ করেই আমার বাড়ি যেতে হচ্ছে। মার খেয়েছো? খেয়েছো মার? বেশ হয়েছে, দুষ্টুমি করছে যেমন, ঠিক হয়েছে। চলে এসেছি আমরা বাড়িতে। এই যে মিস্টার বেলুন ফোলাতে ব্যস্ত, সুকৃতিও। কি করছো সুকৃতি? বেলুন ফোলাচ্ছ? কি হবে আমাদের আজকে? বার্থডে। সুকৃতি জানে যে কে কাল নেই বার্থডে হবে, বাট আজকে তো আমাদের একটা স্পেশাল ডে আছে। কি আছে আজকে? 50 ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। এই দেয়ালটাই হলো সাজাবো, এখানটায় টেবিলটা অ্যারেঞ্জ করে এখানটাই সমস্ত ডেকোরেশনটা করব, বাট টাইম নেই হাতে একদমই।
সুকৃতি, তুমি ওদিকে তুলে তুলে খেয়ে নিচ্ছ? হ্যাঁ, কেক তুলে তুলে খেয়ে নিচ্ছ? কি করছো? যে গালে কি ওটা? না, কটা বাজে? এ বাবা, 12টা 1 হয়ে গেল। আমরা 3 জন তো? আমরা হ্যাপি ফ্যামিলি? আমরা 3 জন তো? আমরা হ্যাপি ফ্যামিলি? তাই? একটা আদর করে দাও, বাবাকে একটু দাও। বাবা, তুমি একটু করো একসাথে। সব লেগে গেল, সব লিপস্টিক লেগে গেছে। হ্যাঁ, ওই যে লেগে গেছে। লেগে গেছে তোমার? দেখতে দেখতে 5 বছর হয়ে গেল। দেখতে কোন সময় চলে যাবো দেখতে 5 বছরের ম্যারিড লাইফ কেমন কাটলো বলো? সেটা কি আর বলা যায়? ভালো মন্দ মিলেমিশে সুখে দুঃখে আছি, ভালোই আছি। মনে হচ্ছে জোর করে ভালো বলাচ্ছি তোমাকে। না, সেরকম কোনো ব্যাপার না। সেরকম কি ব্যাপার বলো? কেক কাটো। कौन है ये लोग? कहां से आते हैं? সময় নেই। হ্যাঁ, কি বলবো? হ্যাপি অ্যানিভার্সারি বাবা মা। তুমি তো আমাকে সিদ্ধ পড়ালে, আমার তরফ থেকে তো কিছু দেওয়া দরকার, তাই তো? এটা দিলাম, অনেক দিনের শখের জিনিস, আমার কাছে আবদার করেছিল, আমার সামর্থ্য মতন আমি দিলাম। থ্যাংক ইউ। আর সারা জীবনের ভালোবাসা। থ্যাংক ইউ। এটা আমার তরফ থেকে তোমার। তো আমার গিফটটা পেন্ডিং হয়ে রয়ে গেল, দেখি মিস্টার কবে এনে দেয়। অ্যাকচুয়ালি এই 5th ইয়ার অ্যানিভার্সারিটা আমাদের একটু বড় করে করার ইচ্ছে ছিল, বাট মেজু জামাইবাবু হঠাৎ করে এক্সপায়ার করাতে আমাদের মেন্টাল কন্ডিশন ঠিক নেই কারোরই। তো তার জন্য খুবই ছোটোখাটোভাবে, মানে রাত 12টার পরে এই কেক কাটিং, কাউকে না নিয়ে। তো এভাবেই আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করতে হলো। সময় তো কারোর জন্য থেমে থাকে না, তাই আমরাও তার সাথে এভাবেই তাল মিলিয়ে চলছি। এই যে রাজুর অনেক বড় একটা শখের জিনিস গিফট করতে পেরেছি, ওর যে মুখের হাসিটা, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো এই গিফটটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে।
speed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. আমাদের অ্যানিভার্সারি আছে অবধি থাক, রাত 1টা বেজে গেছে। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে কি শোনা বলো, জোরে বলো, সাবস্ক্রাইব করে দেবে। গুড নাইট।